আবারও মিথ্যা খবর শুরু করেছে। কোথায়? নওদায়, মুর্শিদাবাদের নওদা এলাকায়। আপনারা জানেন একজন আরএসএস এবং হিন্দু জঙ্গি তিনি কিন্তু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে গেছিলেন, গালিগালাজ করতে গেছিলেন, কিন্তু সে ধরা খেল এবং যে সাম্প্রদায়িক কথা সৃষ্টি করার চেষ্টা করেছিলেন সেটাকে ভঙ্গ করে দিয়েছে। আর কিছু গদি মিডিয়া চ্যানেল তিনারা বলতে চাইছেন সেখানে বাড়ি ঘর সব জ্বালিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। দেখুন কি পরিস্থিতি রয়েছে সন্ধ্যার 5টার সময়, 4টা 4:30টার সময়। দেখুন দেখতে পাচ্ছেন কিছু ফোর্স ঘুরে বেড়াচ্ছে, গাড়ি কিছু গাড়ি রয়েছে, মানুষ ভালো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। দেখুন দেখুন সাধারণ মানুষ দেখুন চায়ের দোকানে আড্ডা মারছে, পুলিশের গাড়ি রয়েছে, দেখুন পুলিশের গাড়ি রয়েছে, মোতায়েন করা আছে পুলিশ, কোনো কিছু নেই। দেখুন সাধারণ মানুষ ছেলে মেয়ে সব যাতায়াত করছে, দেখতে পাচ্ছেন। আর কিছু ফোর্স রয়েছে, বাস দাঁড়িয়ে রয়েছে, কিছু ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, কিছুই নেই, দেখতে পাচ্ছেন। যেখানে ঘটনা এরকম স্কুলে বাচ্চারাও যাচ্ছে, দেখুন স্বাভাবিক, দেখতে পাচ্ছেন সব স্বাভাবিক হয়ে রয়েছে। দেখুন পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশ বসে রয়েছে, দেখুন সব যানবাহন ঠিকঠাক রয়েছে, দেখতে পাচ্ছেন। দেখুন দিব্যি রাস্তা চলাচল সব ঠিকঠাক রয়েছে। আপনাকে আর একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন দেখুন স্কুলের বাচ্চা, দেখতে পাচ্ছেন। তো মুদ্রা কথা হচ্ছে গদি মিডিয়া যেভাবে মুর্শিদাবাদকে কলঙ্কিত করার চেষ্টা করছেন, দাঙ্গা লাগাবার চেষ্টা করছেন, এবং যে ধরা পড়েছে সে কিন্তু হিন্দু। বেলডাঙ্গাতে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছিল, সেখানে উত্তপ্ত হয়েছিল, পরে পুলিশ সেটাকে মেনটেন করে নিয়েছিল। গতকালকে যে ঘটনা ঘটেছিল দেখেছেন আপনারা, সে যদি পাবলিক শুরু করতো তাকে মারতে, থাকতে পারত, তাকে কিছু বলা হয়নি। এত বড় অন্যায় করার পরে তাকে কিছু বলা হয়নি কেন? এটা হচ্ছে সম্প্রীতির জেলা, যেখানে হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ সমস্ত ধর্মের মানুষ সেখানে বসবাস করে। তাই সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে এবং সে সোশ্যাল হ্যান্ডেলে তিনি ক্ষমা চান। যেটুকু আমরা জানতে পারলাম বা জানতে পেরেছি সূত্রের খবরে, কি তিনি নাকি বিজেপির একজন দায়িত্বশীল। কতটা সত্যতা রয়েছে জানি না, কিন্তু তিনি বিজেপির একজন দায়িত্বশীল। প্রকাশ্যে বাজারে গিয়ে গালিগালাজ মানা যাচ্ছে, আর এটা নাকি বিশাল ভয়ানক সৃষ্টি হয়েছে, দাঙ্গা শুরু হয়ে গেছে। এটা বাংলাদেশের মতন করে জায়গাটাকে করার চেষ্টা করছে, এমনই গদি মিডিয়ারা প্রচার করছে। সেখানে নর্মাল হয়ে রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক আছে, কিছুই নেই, হো হা কিছুই নেই। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, কোনো উস্কানিমূলক কোনো কথায় বা কারো প্রচারণায় পা দিবেন না, কারো নাগালে গিয়ে কারো হয় উন্মোচনে পড়বেন না। কেননা যদি আপনি তাদের পায়ে পা দেন তাহলে কিন্তু আপনি ফেঁসে গেছেন। ওরা চাইছে দাঙ্গা লাগানোর, ওরা চাইছে যেন সমাজটা বিশৃঙ্খলা হয়, মুর্শিদাবাদ যেন আবার কলঙ্কিত হয়, তারা চাইছে। কেননা আপনারা দেখেছেন সে ট্রেনের ঘটনা, সেটাকে গদি মিডিয়ার মুখোশকে পুড়িয়ে দিয়েছি। আরএসএস এর যে চক্রান্ত সেটাকে ধূলিসাৎ করে দিয়েছে এই ডিজিটাল ফেডারেশন। তাই সজাগ থাকুন, বেশি কারোর সঙ্গে তর্ক করতে যাবেন না। ওরা চাইছে যেন দাঙ্গা লাগুক, সামনে বিধানসভা ভোট রয়েছে, তারা চাইছে আমাদের গদি আমরা যেন গদি পাই। তাই কোনো রকম ভাবে কারো পায়ে পা দেবেন না। আপনারা জানেন এটা হচ্ছে রবীন্দ্রনাথের রাজ্য,
কাজী নজরুল ইসলামের রাজ্য অর্থাৎ দেশ, সে দেশে কি করে দাঙ্গা লাগবে যদি আপনারা সজাগ থাকেন? দেখবেন যখনই এইরকম ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবশ্যই আপনারা জানাবেন। নিজের হাতে আইন তুলে নেবেন না, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। আমি আবার লাইভ আসবো অন্য একটা বিষয় নিয়ে। আমাদের একটা মিটিং চলছে, মিটিংয়ে কি আলোচনা হচ্ছে সে আলোচনা হওয়ার পরে আমি আপনাদেরকে অবশ্যই আবার লাইভ আসবো বিশেষ ইম্পর্টেন্ট কথা নিয়ে। এখান থেকে আমি ভিডিও শেষ করছি। বেশি বেশি করে শেয়ার করুন এবং এই ভিডিওটা গদি মিডিয়ার লিঙ্কে গিয়ে কপি করে লিঙ্কে দেন। তো এখান থেকে আমরা ভিডিও শেষ করছি। ধন্যবাদ।